প্রায় অনেক বছর পর আমরা সব কাজিনরা মিলে আবারও জুলাপাতি খেললাম। সবাই অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম যে লার্কি চুলায় নিজেরা রান্নাবান্না করে সবাই মিলে একসাথে জুলাপাতি খেলবো। তো যেই ভাবনা সেই কাজ, এখানে আমরা সব কিছু জোগাড়যন্ত্র করে রেডি হয়ে গিয়েছি রান্নাবাড়া করার জন্য। এখানে আমরা লার্কি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি, আর পাশাপাশি আমরা এখানে আলু পেঁয়াজ সব কিছু ছিলে নিচ্ছিলাম। আজকের জুলাভাতি মেনুটা ছিল মুরগির বিরিয়ানি। আমরা কিন্তু রান্নাবাড়ায় তেমন একটা পাকা নই, তাই আমাদেরকে সব বড়রা মিলে অনেক বেশি হেল্প করেছে কিভাবে রান্নাবাড়া করব, কি মশলা দিব, কিভাবে রান্নাটা করলে ভালো হয়। জুলাবাতির এই দিনটার জন্য সব পিচ্ছিরা অনেক বেশি এক্সাইটেড ছিল। আসলে কি পিচ্ছিরা নয়, আমরা বড়রাও সহ সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কিভাবে এনজয় করব। তো এখানে আমাদের সব জোগাড়যন্ত্র একদম রেডি হয়ে গেছে। এখন হলো রান্না বাড়ার প্রসেসটা শুরু হয়ে যাবে। এখানে বড় একটা আমরা হাঁড়ি নিয়ে নিয়েছি, এখানে অনেকগুলো তেল দিয়ে আমি একে একে সব চিকেনগুলোকে মশলা দিয়ে মাখিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এইখানে আরহাম আবার পুরো উঠোনটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিল যাতে আমরা সুন্দর পরিবেশে রান্নাবাড়া করতে পারি। ওকে নিয়ে আমরা সবাই আবার একটু মজাও করছিলাম, তাই ও একটু লজ্জা পাচ্ছিল। তো এখানে আমরা সবাই মিলে একটু একটু করে আমাদের শখটা মিটিয়ে নিচ্ছিলাম রান্নাবাড়া করে। এইখানে আমাদের বড় ভাবি সবচেয়ে বেশি কাজ করেছে। আমরা তেমন একটা রান্নাবাড়ায় পাকা নই, তো আমরা যদি রান্নাবাড়া করতে যাই আরও বেশি নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাবি একটু টুকটাক জানে, তো ভাবি এখানে বেশিরভাগ কাজ করেছে। আমরা তার আগে পিছিয়ে একটু হেল্প করে দিয়েছি। তো এখানে একে একে আমার সব কাজিনরা এসে একটু একটু করে রান্না করছিল। তাদের নাকি অনেক দিনের শখ একটু রান্নাবাড়া করবে এই জন্য। তো এখানে আমাদের মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমরা খুব সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করেছি, ঘরোয়া মশলা আর রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছি। এতে আমাদের বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে। সাথে এই বিরিয়ানিতে একটু আলুও দিয়েছি, কারণ আমাদের সবারই অনেক বেশি আলু পছন্দ বিরিয়ানির ভিতরে। এখানে আবার আমার কামচোর বোনকে বসিয়ে দিয়েছি সালাদ কাটার জন্য। এই সব সালাদগুলো ও কেটেছে। এখানে আমাদের বিরিয়ানির সব মশলা দেওয়া শেষ, এখন চাল দিয়েই দমে বসিয়ে দিব বিরিয়ানিটা। তো এখানে আবার আমার আরেকটা কামচোর বোনকে পাঠিয়েছি ভালোভাবে পোলাও চালগুলো ধুয়ে নিয়ে আসার জন্য বিরিয়ানিতে দিব বলে। তো ও এখানে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছে, এখন একে একে সবগুলো দিয়ে নিচ্ছিল। এই সময়ে আমাদের লার্কি চুলার আগুনটা একদম নিভে যায়। আমরা অনেক কষ্টের পর এই আগুনটা জ্বালাতে পেরেছিলাম। এখানে আবার গরম পানি দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিব কিছুক্ষণের জন্য। তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত বিরিয়ানিটা রেডি হয়ে যাবে, যেটার পিছনে আমরা এতটা বেশি পরিশ্রম দিয়েছিলাম। আর বিরিয়ানিটার কালারটা এরকম হওয়ার কারণ হয়েছে হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, যেটা আমরা বুঝতে পারিনি। কিন্তু বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এখন বিরিয়ানিটাকে সবাই ভাগ ভাগ করে নিচ্ছে হলো সুন্দর করে। আর এই বিরিয়ানিটা রান্না করতে করতে প্রায় 4টা বেজে যায়। এইখানে সবগুলো হাঁ করে বিরিয়ানির দিকে তাকিয়ে আছিল। এখানে আবার সবার প্লেটে প্লেটে সালাদগুলো দিয়ে দিচ্ছিল। আর এখানে আমাদের বড় ভাবি বড় বউর দায়িত্ব পালন করছিল, সে সব ডেকপাতিলা ধুয়ে নিচ্ছিল। আর সব কিছু মিলেই কিন্তু আমাদের জুলাভাতিটা অনেক বেশি মজার হয়েছিল।